Welcome to my YouTube channel F. Bhaiya. I would like to explain what is the difference between the previous academic calendars and the recent academic calendar, that is the academic calendar of 2024-25 সেশন। আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুন এ ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে প্রত্যেকটি নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো আজকের আমার বিষয় হচ্ছে শৈক্ষিক দিনপঞ্জি। শৈক্ষিক দিনপঞ্জি 2024-25 এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পুরনো শৈক্ষিক দিনপঞ্জি আর নতুন শৈক্ষিক দিনপঞ্জির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো আজকে আমি বিস্তর আলোচনা করব। তো দেখতে থাকুন শেষ অবধি ভিডিওটি। দেখুন, শৈক্ষিক দিনপঞ্জি শিক্ষাবর্ষ 2024-25 ক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এটি অসমীয়া ভাষায় লেখা হয়েছে, বেঙ্গলিটি এখনও পাওয়া যায়নি। আপনাদেরকে আমি বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈক্ষিক দিনপঞ্জির প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নেবেন। প্রতি মাসে সহকারী শিক্ষকের সঙ্গে দৈনিক যে দিনপঞ্জি, শৈক্ষিক দিনপঞ্জি, তার নির্দেশনা যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো তিনি আলোচনা করবেন তাদের সাথে এবং সে অনুযায়ী পরিকল্পনা প্রস্তুত করবেন, সেগুলো লেখা হয়েছে। তারপর তার ভূমিকায় অনেক কিছু লেখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলো আমাদের কাছে ততটা ইম্পর্টেন্ট নয়। সূচিপত্রে আমরা দেখে নেব কী কী উল্লেখ করা হয়েছে। আপনারা ভিডিও স্লো করে করে দেখে নিতে পারবেন। দেখুন, এখানে টোটাল 38 অর্থাৎ 38টি চ্যাপ্টার বা 38টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের এই একাডেমিক ক্যালেন্ডারে। তার প্রথমে উল্লেখ করা হয়েছে শৈক্ষিক দিনপঞ্জি 2024-25। দেখুন তার উল্লেখনীয় দিকসমূহ কী কী। উল্লেখনীয় দিকসমূহ আমাদের প্রতিবারের যে শৈক্ষিক দিনপঞ্জি থাকে সেটার মধ্যে যেভাবে উল্লেখ করা হয়েছে ঠিক সেভাবেই আছে। একটি বিষয় দেখুন, বিদ্যালয়ের সময়সূচি এখানে উল্লেখ করা হয়েছে। প্রাতঃসভা 15 মিনিট, শৈক্ষিক বিষয়ের আদান প্রদান থাকবে 3 ঘন্টা 15 মিনিট, বিরতি থাকবে 30 মিনিট প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। যে টোটাল 4 ঘন্টা সময়, সেই 4 ঘন্টাকে এভাবেই ভাগ করা হয়েছে। তারপর আপার প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদের জন্য দেখুন 6 ঘন্টা 25 মিনিটকে ভাগ করা হয়েছে 9টা থেকে বিকেল 3টা 25 পর্যন্ত বিদ্যালয়ে থাকতে হবে। এই সময় কিভাবে কাটাতে হবে সেগুলো উল্লেখ করা হয়েছে। প্রাতঃসভায় 15 মিনিট, শৈক্ষিক আদান প্রদানের জন্য থাকবে 5 ঘন্টা 25 মিনিট, প্রথম বিরতি থাকবে 10 মিনিট, মধ্যাহ্নভোজন বিরতি থাকবে 35 মিনিট, মোট 6 ঘন্টা 25 মিনিট। তারপর মোট কর্মদিন উল্লেখ করা হয়েছে দেখুন 281, তার শ্রেণীদিন হচ্ছে 199। জেলা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী স্থানীয় বন্ধের দিনও পালন করা যেতে পারে। তারপর চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলা হয়েছে সে সকল বিদ্যালয়ে সকাল 7:30টায় খোলা হবে, চলতে থাকবে 12টা 15 পর্যন্ত, এবং উচ্চ মাধ্যমিকের বিদ্যালয় 7:30টা থেকে 1টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এলপি লেভেলে থাকবে 7:30টা থেকে দুপুর 12টা 15, আবার আপার প্রাইমারি লেভেলের জন্য থাকবে 7:30টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপর বলা হয়েছে দেখুন, মোট শ্রেণীদিন একই রেখে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি সাপেক্ষে বরাক উপত্যকায় পূজার বন্ধের জন্য 10 দিন বাড়িয়ে দেওয়া হবে। সেটা আবার গরমের বন্ধে সমান সংখ্যক দিন কমিয়ে নেওয়া হবে, অর্থাৎ গরমের দিন বন্ধ থেকে 10 দিন কমিয়ে পূজার বন্ধের জন্য 10 দিন অ্যাড করা হবে। অন্যান্য আরও অসুবিধার জন্য পাঠদান ব্যাহত না করে যদি দেখা যায়, যেমন দেখুন মণ্ডল সমল শিক্ষক সভা প্রতি মাসের সুবিধা অনুসারে যে কোনো একটি শনিবারে পালন করতে হবে। নিয়মিয়া পাঠদান যাতে ব্যাহত না হয় তার প্রতি লক্ষ্য রাখতে হবে। বন্যার ফলে বা অন্যান্য যে কোনো কারণে শ্রেণীদিন যদি ব্যাহত হয়, অর্থাৎ ক্লাস ডেজ যদি একাডেমিক সেশনে ক্লাস দিন অর্থাৎ শ্রেণীদিন যদি ব্যাহত হয়, তাহলে রবিবার বা পরবর্তী কার্যদিনে পাঠদান করে এই ক্ষতি পূরণ করতে হবে। তো এভাবে কিছু নিয়ম নীতি লেখা হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি চলে যাব মাস অনুযায়ী শৈক্ষিক দিনপঞ্জি আপনাদেরকে দেখাবো। মাসভিত্তিক শৈক্ষিক দিনপঞ্জি দেখুন, এপ্রিল মাসের জন্য বলা হয়েছে। এপ্রিল মাস 30 দিনের আমরা জানি। এখানে
30 দিন দেওয়া হয়েছে। তার মধ্যে উদযাপন দিবস কী কী আছে উল্লেখ করা হয়েছে এখানে দেখুন। 1 এপ্রিল থেকে 8 এপ্রিল প্রস্তুতির দিন। তারপর 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে ছাত্রছাত্রীদের সঙ্গে তার তাৎপর্য বিশ্লেষণ করতে হবে এবং নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের সঙ্গে জড়িত সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বলা হচ্ছে। 22 এপ্রিল যে দিবস সেটি পালন করার জন্য বলা হয়েছে দেখুন। 22 এপ্রিল শিক্ষক এই দিবসে জড়িত দিকসমূহ যেমন প্লাস্টিক প্রদূষণ রোধ, জনস্বাস্থ্য এবং পরিকুল সুরক্ষা, গোলকীয় উষ্ণতা বৃদ্ধি রোধ, বায়ুমণ্ডল প্রদূষণ বৃদ্ধি রোধ ইত্যাদি দিকসমূহের তাৎপর্য ব্যাখ্যা করবেন। বিষয়সমূহকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কার্য যেমন পোস্টার, স্লোগান, কবিতা, গল্প ইত্যাদি লিখে সেগুলো বিদ্যালয় প্রাঙ্গণে প্রদর্শন করার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। 25 এপ্রিল বলা হচ্ছে শিক্ষক ম্যালেরিয়া রোগের কারণ এবং তার প্রতিরোধ সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে অবগত করবেন। এগুলো হচ্ছে এপ্রিল মাসের প্রকৃত দিন বলা হচ্ছে দেখুন। 22টি, রবিবার 4টি, অন্য বন্ধের দিন রয়েছে 4টি, মোট দিন 30 আর উদযাপন দিনের সংখ্যা হচ্ছে 3। এভাবে আমরা দেখে নেব শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ। ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এক সাইডে রয়েছে এবং অন্য সাইডে রয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তো আপনারা যখন তার হার্ড কপি পাবেন তখন দেখে নিতে পারবেন। আমি শুধু আপনাদেরকে অগ্রিম জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিও প্রস্তুত করছি। তারপর দেখুন মাসভিত্তিক মে মাসের দিনে রয়েছে। মে মাস হচ্ছে 31 দিন। তার উদযাপন দিবসগুলো রয়েছে এখানে 8 মে, 11 মে, 19 মে, 24 মে, 31 মে। আলাদা আলাদাভাবে কী কী দিবস উদযাপন করা হবে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তার প্রকৃত দিন উল্লেখ করা হয়েছে, রবিবার কয়টি, বন্ধের দিন কয়টি সেগুলো এখানে লেখা হয়েছে। এভাবে প্রকৃত শ্রেণী দিন, রবিবার, অন্য বন্ধের দিন মিলিয়ে মোট 31 দিনের মধ্যে উদযাপন দিবস হচ্ছে 5টি মে মাসে। তারপর মে মাসের শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেখুন পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ, কর্মশিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ, কলা এবং শিল্প শিক্ষা সম্বন্ধীয় ক্রিয়াকলাপ, কলা শিক্ষা সম্বন্ধীয় ক্রিয়াকলাপ কী কী করা হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তারপর জুন মাসে রয়েছে 18 থেকে 28 জুন প্রথম ঘটনাত্মক মান নিরূপণ অর্থাৎ ফার্স্ট পিরিয়ডিক্যাল ইভ্যালুয়েশন। এই মাসের তৃতীয় সপ্তাহে ছাত্রছাত্রীর মান নিরূপণের খতিয়ান অভিভাবকের সঙ্গে আলোচনা করতে হবে। তারপর আমরা জানি 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, সে বিষয়ে তার তাৎপর্য ব্যাখ্যা করা। 20 জুন রাভা দিবস, তারপর 21 জুন যোগ দিবস, 30 জুন গরমের বন্ধের সময়ে সদ্ব্যবহার করার জন্য ছাত্রছাত্রীদের কিছু গৃহকর্ম তাদেরকে দেওয়া হবে, কারণ জুলাই থেকে গরমের বন্ধ 1 মাস থাকবে। সেখানে তাদেরকে কি করতে হবে সেগুলো আমি পরে আলোচনা করছি, জুলাই মাসে দেখা যাবে। শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া হয়েছে জুন মাসের এভাবে। তারপর কি কি কো-কারিকুলার অ্যাক্টিভিটি থাকবে সেগুলো উল্লেখ করা হয়েছে এখানে। তারপর দেখুন জুলাই মাস গ্রীষ্মের বন্ধ, পুরো মাস গ্রীষ্মের বন্ধ থাকবে। কি কি কাজ করতে হবে সেগুলো উল্লেখ করা হয়েছে। শিক্ষক, অভিভাবক, সমাজের সক্রিয় ব্যক্তির করণীয় কী কী। তারপর প্রকৃত শ্রেণী দিন এখানে 0, রবিবার থাকছে 4টি, গ্রীষ্মের বন্ধের দিন থাকবে বরাক উপত্যকার বাইরে 27 দিন, মাসটির মোট দিন হচ্ছে 31। গ্রীষ্মের বন্ধে যে যে কাজ করতে হবে ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে লেখা রয়েছে, কিছু ছবিও সঙ্গে দেওয়া হয়েছে। তারপর আগস্ট মাস হচ্ছে 31 দিনে, তার একটি উদযাপন দিবস রয়েছে 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে। কি কি করতে হবে সেখানে উল্লেখ করা হয়েছে। প্রকৃত শ্রেণী দিন হচ্ছে 24টি, রবিবার 4টি, অন্য বন্ধের দিন 3টি, মাসটির মোট দিন হচ্ছে 31, উদযাপন দিবস 1টি। তারপর শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া হয়েছে। তারপর দেখুন সেপ্টেম্বর মাসে মাসভিত্তিক শৈক্ষিক দিনপঞ্জিতে সেপ্টেম্বর মাস আমরা জানি 30 দিনের হয়। কি কি উদযাপন দিবস রয়েছে 20 থেকে 28 সেপ্টেম্বর প্রস্তুতিমূলক মধ্যম স্তরের ভাবে প্রথম সামগ্রিক মান নিরূপণ। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নির্ধারণ করা পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হবে। তারপর 5 সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী হিসেবে শিক্ষক দিবস পালন করা হয়। 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 21 সেপ্টেম্বর বিশ্ব শান্তির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে তাদেরকে শপথ বাণী প্রস্তুত করে শপথ নিতে হবে।
এখানেও মোট দিন, প্রকৃত শ্রেণী দিন, রবিবার, অন্য বন্ধের দিন, উদযাপন দিন সেগুলো উল্লেখ করা হয়েছে। শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। অক্টোবর মাস 31 দিনের হয়। উদযাপন দিবস প্রথমে রয়েছে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, তারপর 14 অক্টোবর, 15 অক্টোবর। 14 অক্টোবর হচ্ছে লক্ষ্মীনাথ বেজবরুয়া, তার অবদান সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা সভা হবে। তারপর 15 অক্টোবর স্বাস্থ্য রক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজনীয়তা সম্পর্কে। 15 অক্টোবর হাত ধোয়া দিবস। তারপর দিন উল্লেখ করা হয়েছে প্রকৃত শ্রেণী দিন, রবিবার, অন্য বন্ধের দিন, মোট দিন। তারপর আমরা দেখতে পাচ্ছি শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ। স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা সম্বন্ধীয় ক্রিয়াকলাপ যেগুলো আছে, কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তারপর নভেম্বর মাস, ঠিক এভাবে নভেম্বর মাসে দ্বিতীয় গঠনাত্মক মান নিরূপণ হবে 22 তারিখ থেকে 30 নভেম্বরের ভিতর। 5 নভেম্বর ভূপেন হাজারিকার জীবন কর্ম সম্পর্কে আলোচনা করা হবে। 11 নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে আলোকচিত্রে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। 14 নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিবস, শিশু দিবস উপলক্ষে উদযাপন দিবস এর আয়োজন করা হবে। 19 নভেম্বর অনাময় ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষক 3টি তাৎপর্য আলোচনা করবেন। 26 নভেম্বর সংবিধান দিবস, সংবিধানের মৌলিক কর্তব্যসমূহের উপরে আলোচনা করা হবে। তারপর দিনগুলো উল্লেখ করা হয়েছে। শ্রেণী অনুযায়ী পাঠদান কীভাবে হবে সেগুলো উল্লেখ করা হয়েছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস কী কী নেওয়া হবে সেগুলো উল্লেখ করা হয়েছে। ডিসেম্বর 2024, ডিসেম্বরে হচ্ছে 1 ডিসেম্বর এইডস রোগের ভয়াবহতা এবং এর প্রতিরোধ সম্পর্কে ছাত্রছাত্রীকে অবগত করা। 3 ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। 10 থেকে 14 ডিসেম্বর হচ্ছে বিদ্যালয় সপ্তাহ। বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সুকুমার কলা প্রতিযোগিতা হবে, যেখানে গীত, নৃত্য, বাদ্য, নাটক, কবিতা, আবৃত্তি ইত্যাদি ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক ব্যবস্থার আয়োজন করা হবে। 22 ডিসেম্বর হচ্ছে শ্রীনিবাস রামানুজের জন্মদিন উপলক্ষে গণিত বিষয়ে তাদেরকে রামানুজমের অবদানের বিষয়ে অবগত করা হবে। তারপর শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ। তারপর জানুয়ারি 2025, জানুয়ারি 2025-এ পালন করার জন্য রয়েছে 17 জানুয়ারি, 26 জানুয়ারি। 17 জানুয়ারি হচ্ছে রূপকুমার জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন, সেটা শিল্পী দিবস হিসেবে পালন করা হয়। 26 জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। তারপর শ্রেণী অনুযায়ী পাঠদান। তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়, 2025-এ 28 দিনের থাকবে। তো 2 ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পূজা। 21 ফেব্রুয়ারি ছাত্রছাত্রীদের মনে মাতৃভাষার প্রতি আগ্রহ বৃদ্ধির বা অনুরাগ বৃদ্ধির জন্য পদ্য, সাধু, গল্প লেখা এবং পড়া অনুষ্ঠিত করা হবে। 28 ফেব্রুয়ারি হচ্ছে রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হবে। দিনগুলো উল্লেখ করা হয়েছে, কয়টি বন্ধ থাকবে এবং উদযাপন দিবস কয়টি লেখা হয়েছে। তারপর শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ, বিভিন্ন ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটি। তারপর মার্চের এখানে 31 দিন থাকবে। 31 দিনের মধ্যে 10 থেকে 19 মার্চ পর্যন্ত থাকবে পরীক্ষা, মান নিরূপণ দিন। বুনিয়াদী স্তরে সামগ্রিক মান নির্ধারণের পরিবর্তে গঠনাত্মক মান নিরূপণ প্রযোজ্য হবে। 4 মার্চ হবে শিক্ষক শিশুর সুরক্ষা এবং সজাগতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন। 22 মার্চ পানীয় জল সংরক্ষণ সম্পর্কে শিক্ষক জল দিবসের তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করবেন। ছাত্রছাত্রীদের প্রস্তুত করা স্লোগান, পোস্টার ইত্যাদি বিদ্যালয়ের চৌহদ্দির ভিতর সুবিধাজনক স্থানে লাগাবেন। তারপর আরও কাজ কিছু রয়েছে মার্চ মাসে যেগুলো করতে হবে, এগুলো এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। দেখুন, অনেক কাজ আমাদেরকে করতে হবে মার্চ মাসে। আমি প্রত্যেকটি বিষয়ে যদি আলোচনা করতে যাই তো ভিডিও অনেক দীর্ঘ হবে, আপনারা দেখে নেবেন। এখানে দেখুন বিদ্যায়তনিক ক্ষেত্রে তাদের গ্রেড নির্ধারণ, যেটি আমরা গ্রেড কার্ডের মাধ্যমে পেয়ে থাকি, গ্রেড কার্ডের মধ্যে দেওয়া হয়, সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। গ্রেড কীভাবে নির্ণয় করতে হবে তার ফর্মুলা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের স্কুল ব্যাগ সামগ্রী কর্মপুথির ওজন হ্রাস করার জন্য সরকারি যে নির্দেশাবলী, সেই নির্দেশাবলী এখানে উল্লেখ করা হয়েছে।
কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সর্বাধিক ওজন কত কিলোগ্রাম থাকবে আপনারা এখানে চার্টে দেখে নিতে পারছেন। তারপর দেখুন স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষকের দায়িত্ব এবং ভূমিকা কি এখানে উল্লেখ করা হয়েছে। নিপুণ অসমের বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। নিপুণ অসম কী এবং তার প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা কিছু ছবিও দেখতে পাচ্ছি এখানে। তারপর দেখুন বিদ্যাঞ্জলি এবছরেও রয়েছে। বিদ্যালয়ের তত্ত্বাবধানে কার্যক্রম স্কুল মেন্টরিং প্রোগ্রাম। তারপর বিদ্যাপ্রবেশ বহনক্ষম বিকাশের লক্ষ্য 4.7। বিদ্যালয় ইউথ ক্লাব এবং ইকো ক্লাব বা যুব ও পারিপার্শ্বিক সংঘ এর অধীনে কী কী অ্যাক্টিভিটি করতে হবে। ফাউন্ডেশনাল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ, এই স্টেজগুলো FLN-এর যে বুনিয়াদী স্তর, প্রস্তুতিমূলক পর্ব এবং মধ্যম স্তর প্রত্যেকটি বিষয় উল্লেখ করা হয়েছে। বাংলা মাধ্যমের জন্য, বড় মাধ্যমের জন্য, অসমীয়া মাধ্যমের জন্য আলাদা আলাদা করে মাধ্যমের জন্য দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020-এর প্রাক শৈশবকালীন শিশুর যত্ন এবং শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর গুণোৎসবের মূল উদ্দেশ্য, তারপর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, স্টেট এডুকেশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, স্কুল টুইনিং প্রোগ্রাম, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, ইনক্লুসিভ এডুকেশন, শ্রেণীকোঠা সামগ্রিক পরিসরের সন্নিবিষ্ট বিভিন্ন দিকসমূহ, পাঠদান প্রক্রিয়া এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 এর কয়েকটি উল্লেখযোগ্য পরামর্শ। আপনারা প্রতিটি বিষয়ে পড়ে নেবেন। আপনারা যখন এই একাডেমিক ক্যালেন্ডার 2024-25টি হাতে পাবেন তখন প্রত্যেকটি বিষয়ে আপনারা প্রথম থেকে শেষ অবধি পড়ে নেবেন ভালো করে। এখান থেকে অনেক কিছু জানার আছে। তারপর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, আমরা জানি দীক্ষা অ্যাপে কী পাওয়া যায় সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের এবছরের যে টেক্সট বুক। আমি টেক্সট বুক সম্পর্কে আরও একটি ভিডিও বানিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। টেক্সট বুকের মধ্যে পরিবর্তন এসেছে। ঝংকার প্রথম শ্রেণীর জন্য তাদের বাংলা অঙ্কুরণ বলে যে পাঠ্যপুস্তক ছিল সেটি এখন ঝংকার নামে থাকবে। ঝংকার 1, ঝংকার 2 এভাবে করে। ইংলিশ টেক্সট বুকের নাম থাকবে বিগিনার্স ইংলিশ 1, বিগিনার্স ইংলিশ 2 এভাবে করে। তারপর হিন্দি বইয়ের নাম চেঞ্জ হয়েছে। PME বিদ্যা সে সম্পর্কে এখানে লেখা হয়েছে। টেলি শিক্ষা বা টেলি এডুকেশন, ইন্টিগ্রেটেড পেডাগজি, স্পোর্টস ইন্টিগ্রেটেড পেডাগজি, তারপর আর্ট ইন্টিগ্রেটেড পেডাগজি, টয় বেসড পেডাগজি, অমৃত বৃক্ষ আন্দোলন নতুনভাবে সংযোজন হয়েছে। অমৃত বৃক্ষ আন্দোলন গত বছর থেকে যে আমরা গাছের চারা রোপণ করেছিলাম বিদ্যালয়। তারপর লাইফ স্কিলের উপর আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লাইফ স্কিল সম্পর্কে এখানে লেখা হয়েছে। তারপর রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 এবং বুনিয়াদী পর্যায়ের রাষ্ট্রীয় পাঠ্যক্রমের রূপরেখা অনুসারে নতুন পাঠ্যপুস্তকসমূহের প্রস্তুতিকরণ। বিজ্ঞান এবং গণিতের দ্বিভাষিক পাঠ্যপুথি, এটা কিন্তু সম্পূর্ণ নতুন। বিজ্ঞান এবং গণিত এই দুটি সাবজেক্ট আমরা জানি দুটি ভাষায় লেখা হয়েছে, বাংলা এবং ইংরেজি। অর্থাৎ যে মাদার টাং রয়েছে সেই এলাকার সেই এরিয়ার মাদার টাং অনুযায়ী আমাদের এখানে বাংলা, তার সঙ্গে থাকবে ইংরেজি। তো যেখানে যে মিডিয়াম আছে সেই মিডিয়াম অনুযায়ী সেই মিডিয়ামের সাথে ইংরেজি থাকবে। শিশুর সুরক্ষা এবং নিরাপত্তা, প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশুর সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা, প্রাতঃসভায় কী কী সংকল্প নেওয়া যায় তার কয়েকটি নমুনা এখানে দেওয়া হয়েছে। তারপর ভ্যালু এডুকেশন, বিদ্যালয় শিক্ষা বিভাগের দ্বারা প্রস্তুতকরণ ও নিয়মাবলী, উপস্থিতি, বিদ্যালয়ের সম্পত্তি ভালোভাবে দেখাশোনা করা, নিয়মানুবর্তিতা, বিদ্যালয় পরিচালনা সমিতি এবং উন্নয়ন সমিতির পরিচালনা সমিতির ভূমিকা, বার্ষিক প্রতিবেদন, বিদ্যাঞ্জলি, অভিভাবক বা পিতৃমাতৃসভা, ছাত্রছাত্রী গৃহভ্রমণ, মধ্যাহ্নভোজন, PM পোষণ শক্তি নির্মাণ,
প্রধান শিক্ষক বা শ্রেণী শিক্ষকের দায়িত্ব এবং কর্তব্য, পরিষ্কার বিদ্যালয় চৌহদ বা সেউজিয়া বিদ্যালয় চৌহদ, বহুশ্রেণী বহুস্তরীয় শিক্ষণ ব্যবস্থা, মাল্টিগ্রেডেড ক্লাস, স্কুল ব্যাগ মুক্ত দিন। বছরে কয়টি দিন রয়েছে স্কুল ব্যাগ মুক্ত দিন? আমরা জানি 10 দিন। তারপর বার্ষিক কার্য পরিকল্পনা, মান নিরূপণ এবং পরিপূরক পাঠদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা, বিদ্যালয়ে গ্রন্থাগার সম্পর্কে ব্যবস্থাবলী। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সময় তালিকা, এটি নতুনভাবে দেওয়া হয়েছে। কি কি ক্লাস নেওয়া হবে, কীভাবে আমরা রুটিন প্রস্তুত করব, এখানে রুটিন দেওয়া হয়েছে। প্রতিবারের সোম থেকে শনি অবধি ক্লাস ওয়াইজ দেওয়া হয়েছে, কোন ক্লাসের কখন আরম্ভ হবে, কখন ছুটি হবে, প্রত্যেকটি বিষয় এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। শিক্ষকদেরকে বা শিক্ষকদের উদ্দেশ্যে নির্দেশনা। তারপর শিক্ষক সবার সুবিধার্থে অসমের জাতীয় সঙ্গীত সন্নিবিষ্ট করা হয়েছে। এখানে রাষ্ট্রীয় সঙ্গীত দেওয়া হয়েছে। নাগরিক হিসেবে আমাদের কি কি কর্তব্য, এগুলো এখানে লেখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সে সম্পর্কে এখানে ছবি সহ টিপসগুলো দেওয়া হয়েছে। এখানেই আমাদের একাডেমিক ক্যালেন্ডার 2024-25 যেটি শেষ হলো। তো আমরা এটি হার্ড কপি পেয়ে যাব, আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা টেক্সট বুক ইতিমধ্যে রিসিভ করেছি, সঙ্গে আমাদের একাডেমিক ক্যালেন্ডার আমরা হাতে পেয়ে যাব। যার যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমের একাডেমিক ক্যালেন্ডার পেয়ে যাবেন। একাডেমিক ক্যালেন্ডারটি প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে পড়ে নেবেন। তার মধ্যে যে যে বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো মাথায় রেখে আমাদের দৈনন্দিন কাজকর্ম আমাদেরকে চালিয়ে যেতে হবে। সেজন্য একাডেমিক ক্যালেন্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুস্তক, যেটি শিক্ষকের জন্য, একটি বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধান হাতিয়ার হিসেবে আমরা সেটাকে গ্রহণ করব। তো ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ।